Weather update. ওয়েদার আপডেটের শুরুতেই বলতে হয় যে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা। হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা। যাব সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভজিৎ, সুপ্রভাত জানাই। একটু জানাও যে আজকে দিনভর গত কয়েকদিন ধরে তো দেখা যাচ্ছে একেবারে একটা নির্দিষ্ট সময় করে কালবৈশাখী বা ঝড় বৃষ্টি হচ্ছে। আজ রবিবার কেমন থাকবে আবহাওয়া? শর্মিষ্ঠা, তোমাকে এবং সিএনএর দর্শকদেরকে সবার আগে জানাবো সুপ্রভাত। একই সঙ্গে জানাবো যে উইকেন্ডেও কিন্তু স্বস্তি পাচ্ছে না শহরবাসী। তার কারণ আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্টত জানানো হচ্ছে যে আজ রবিবার ছুটির দিনেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ কালবৈশাখীর যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে। একদিকে কলকাতা, তার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। একই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কথা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং একই সঙ্গে উত্তরবঙ্গ অর্থাৎ হিমালয়ের একেবারে পাদদেশে উত্তরবঙ্গ থেকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং অন্যদিকে যদি রাজস্থান থেকে ঝাড়খণ্ড দেখা যায়, পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে, যে কারণে এই ঝড় বৃষ্টির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা প্রবল বেড়ে চলেছে। একদিকে এই অক্ষরেখার বিস্তার, ঘূর্ণাবর্তের সৃষ্টি এবং যে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই। অন্যদিকে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে উইকেন্ডের শেষে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে ঝড় বৃষ্টি হয়তো কমবে, তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা এবং একই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অর্থাৎ যে পরিমাণ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত থাকছে। ধন্যবাদ শুভজিৎ।